হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে উঠে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আজকের এই ভিডিওতে প্রথমবার এসছো বা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের ফ্রেশ হওয়া হয়ে গেছে সবার। তো তারপর হচ্ছে আমাদের সকালের যে চাটা সেটাও খাওয়া হয়ে গেছে। আর এই যে বাবুকে এখন রাতে যে জামাটা পরিয়েছিলাম তো সেটা এখন খুলে দিচ্ছি। আর আজকে দেখলাম যে 5:30টার সময় এতটা রোদ উঠেছে, আর আজকে প্রচুর পরিমাণে গরম ছিল। তো কি করব, এই গরমে তো করতেই হবে কাজ, করার কিচ্ছু নেই। তো এর জন্য সকালবেলা উঠে রোদটা দেখে বুঝে গেছি যে আজকে প্রচুর গরম হবে। তো তার জন্য সকাল সকালই সব কাজগুলো সেরে নিতে হবে, কারণ সব কাজ তাড়াতাড়ি করে নিতে পারলে তাহলে বাবুকে নিয়ে একটু বাইরে ওই রাস্তায় বা উঠোনে একটু বসতে পারবো হাওয়াতে, নাহলে ঘরে থাকার তো খুবই কষ্ট। তো যাই হোক, তারপরে হচ্ছে ছেলেকে এদিকে জামাটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এবার হচ্ছে ঘরের কাজগুলো শুরু করে দিলাম। তো সবার প্রথমে হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি, তো তারপরে এক এক করে সব কাজ করে নেব। আর তোমরা জানলা দিয়ে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ, আর গরমটাও কিন্তু খুবই ছিল। হয়তো ভাদ্র মাসের শেষের দিকে, তো তার জন্য হয়তো এতটা গরম পড়ছে। তারপরে তো আর একটা মাস, তারপরে হয়তো বা ঠান্ডাটা পড়ে যাবে, কারণ এখন তো ঠান্ডা খুবই কম পড়ে, গরমটাই বেশি মনে হচ্ছে এখন যা দেখছি। তো তারপরে হচ্ছে ওই বড় ঘরটা একটু গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে, তো ছেলের জন্য হচ্ছে এবার ম্যাগি বানাবো করে রান্নাঘরে এলাম। তো আগের দিন ও খুবই জিদ করছিল ম্যাগি খাবে ম্যাগি খাবে। তো আমি তো সেরকম একটা ম্যাগিটা ওকে খাওয়াই না, কিন্তু ও ম্যাগিটা খুবই ভালোবাসে, তো খুবই জেদ করছিল আগের দিন। তো সকালবেলা ভাবলাম যে আজকে সকালবেলাই ওকে ম্যাগিটা বানিয়ে দিই। বাচ্চা মানুষ তো কোনো কিছু চাইলে, খাওয়ার জিনিস কোনো কিছু চাইলে না কোনো মায়েরই মনটা মানে না, সেটা যতই খারাপ হোক, মা তো একটু হলেও দেবে। তো তারপরে হচ্ছে ওকে ওই ম্যাগিটা বানিয়ে দেবো করে রান্নাঘরে ম্যাগিটা বসিয়ে দিলাম। আর রান্না করব তার জন্য সয়াবিন ভিজিয়ে রাখলাম, আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে তারপরে এখন হচ্ছে মেলে দিচ্ছি। আর দেখো কি পরিমাণে রোদ। তো এখন ঘড়িতে ওই 8টা 8:30টার মতন বাজে। তো এর জন্য আমি সকালবেলা উঠেই ভেবেছি আজকে যত পারি তাড়াতাড়ি করে সব কাজ সেরে নেব। তো তার জন্য এক সেকেন্ডও দাঁড়াচ্ছি না, একটার পর একটা কাজ করছি। ম্যাগিটা হতে হতে ততক্ষণ এদিকে কাপড়গুলো আমি ধুয়ে দিলাম। তো তারপরে হচ্ছে এক এক করে এখন বাকি কাজগুলো করে নেব। তো দেখো কি পরিমাণে রোদ, আর আমাদের উঠোনটা এখন মনে হচ্ছে একটু রোদ কম, একটু পরে এত রোদ আসবে যে আর দাঁড়ানোরও জায়গা থাকবে না। তো তারপরে এই যে ছেলেকে ম্যাগিটা বানিয়ে দিয়ে দিয়েছি। তো ও হচ্ছে ম্যাগিটা ওর কাছে একদমই ভালো লাগেনি, তার কারণ হচ্ছে যেহেতু মশলাটা একদমই কম দিয়েছি, গরম, আর ম্যাগিটা খেলে দেখি যে খুবই পেট ফুলে যায় আর জলও পুরো মানে খেতে থাকে। তো তার জন্য মশলাটা আজকে কম দিয়েছি, খুব বেশি মশলা দিই না, একদমই সামান্য দিই। তো ওর কাছে হয়তো ভালো লাগেনি, তো এর জন্য খুব বেশি একটা খাইনি। তো ওকে ওইদিকে ম্যাগিটা খেতে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্না করব। তো এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তরকারিটা প্রথমে করে নিচ্ছি, আলু সয়াবিন দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা তরকারি করব বাবুর জন্য। আর এই পাশে দেখো হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি। তো ওই যে জানলা দিয়ে দেখতে পাচ্ছ একটা সিঁড়ি, সিঁড়ির মতো সিঁড়ি ওটা। তো ওটা হচ্ছে আমার ভাসুরের যে ছাদটা আছে সেটার জন্য সিঁড়িটা লাগিয়ে দিয়েছে। ওটাতে মানে ওই সিঁড়িটা দিয়ে আমরা ছাদে গিয়ে কাপড় মেলি। তো সিঁড়িটা না বৃষ্টিতে একদম পচে গেছে, নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন হচ্ছে কাপড় দেওয়া শুকানো খুবই কষ্ট হয়ে গেছে। তো বলেছি ওটা ঠিক করার জন্য, তো কবে ঠিক করে দেখা যায়। ওটা ঠিক করলে পারে তাহলে একটু সুবিধা হয়ে যায়। আর শীতের দিন আসলে পারে তো আরোই মুশকিল হয়ে যায়, কারণ শীতের দিনে তো কাপড় খুবই হেভি মোটা কাপড় থাকে, শুকাতেই চায় না। তো শীতের আগে আগে হয়তো ওই সিঁড়িটা ঠিক করে দেবে। তো ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে, মানে রান্নাটা ওইদিকে গ্যাসটা চাপিয়ে দিয়ে একটু কমিয়ে দিয়ে তারপর হচ্ছে এদিকে ঘরের বাকি কাজগুলো করে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এখন মুছে নেব। আর ছেলেকে কিন্তু হচ্ছে বাইরে উঠোনেও খেলছে, বাইরে উঠোনে বলবো না, আমার বড় ভাসুরের ঘরে, তারপরে হচ্ছে ছোট ভাসুরের ঘরে, ওদের ঘরে খেলছে ওর দিদিদের সাথে। তো আমি কাজও করছি, বারবার ওকে গিয়ে দেখছি, কারণ ও বারবার রাস্তায় চলে যায়। আর আমাদের এখানে রাস্তাটা হচ্ছে মেন রাস্তা,
তো অনেক গাড়ি ঘোড়া সবসময় চলাচল করতে থাকে। আর বাবু যেহেতু একদমই ছোটো, বুঝতেই পারে না গাড়ি আসলে যে ওকে সাইড দিতে হবে বা কিছু, ওটা সেটা বুঝেই না। তো তার জন্য আমাকে বারবার ওকে দেখতে হয়, খেয়াল করতে হয়। আর যেহেতু ঘরটাও প্রচুর গরম, ওকে ঘরে রেখে যে আমি কাজগুলো করব সেটাও হচ্ছিল না। তো এর জন্য ছেড়ে দিয়েছি যে ঠিক আছে ও খেলুক, আমি দেখতেও থাকি কাজও করতে থাকি। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছা হয়ে গেল। এবার হচ্ছে রান্না হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। তো এই যে এখন যে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো আমি কিন্তু ঘরটা মুছে অনেকক্ষণ বাবুকে নিয়ে রাস্তায় এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছিলাম। ও খেলছিল ওর সাথে, আমিও একটুখানি ওর সাথে খেলা করছিলাম। যেহেতু সকাল থেকে ওকে রেখে একভাবেই কাজ করছি, তো আমি চাই না যে ওর ছোটোবেলাটা এইভাবে করে যাক, যে আমি সংসারে কাজে ব্যস্ত, ওকে আমি সময় দিতে পারবো না। তো এর জন্য আমি যতটা পারি রাতেও কাজ সেরে রাখি, আর সকালবেলা সারাদিনে যা কাজ থাকে সেগুলো আস্তে আস্তে করতেও থাকি, কিন্তু ওকেও সময়টা দিতে থাকি। কারণ এই ছোটোবেলাটা না আর ঘুরে পাওয়া যাবে না। যখন একটু বড় হয়ে যাবে, বন্ধুবান্ধব হয়ে যাবে, স্কুল টিউশন যাবে, তখন তো আর সেরকম মায়ের দরকার পড়ে না, এই সময়টাই পড়ে। তো এর জন্য আমি চাই না যে এই সময়টা আমি মিস করি। তো এর জন্য প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড আমি ওর সাথেই সময় কাটাই। তো তারপরে এই যে ও বাইরে খেলছিল, তো আমার এদিকে ভাতটাও প্রায় হওয়ার দিকে। আর এই যে এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, সয়াবিন আলু ডাল দিয়ে করেছিলাম। তো তারপরে যে ভাতটা হয়ে যাওয়ার পরে ভাতটা নামিয়ে নিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর কাজ করতে করতে বললামই, বারবার গিয়ে ওকে দেখছিলামও যে ও রাস্তায় চলে যাচ্ছে নাকি, কোনো বদমাশি করছে নাকি, বারবার গিয়ে দেখছিলামও। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে পারে, রান্না করার পরে তো জানোই রান্নাঘরটা কতটা নোংরা হয়ে যায়। তো এই যে এখন হলো গ্যাসটা মুছে নিচ্ছি আর টাইলস টুইলসগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো এই কাজটা আমাকে ডেইলি করতে হয়, খালি গ্যাসটা মুছে নিলে হয় না, পুরো রান্নাঘরটা ভালো করে মুছতে হয়, না হলে একদম দেখার মতন থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। তো তারপরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে, তো এবার হচ্ছে এই যে ফাইনাল লুকটা, এই যে দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের দুজনের জন্য ভাত করে নিয়েছি, মা আর ছেলে খাবো করে। যেহেতু খুব গরম, তো রাতের ভাতটা আর একসাথে করলাম না, রাতের ভাতটা রাতেই করব। অল্প করে চাল নিয়েছি দুজনের জন্য, যাতে হয়ে যায়। তো সেখান থেকেও বেঁচে গেছে, দুজনে খেয়ে শেষ করতে পারিনি, গরম খেতে ইচ্ছা করে না। আর এই যে দেখো বাইরে কি অবস্থা, এতটা রোদ। তো বড় ঘরটাও একদম পরিষ্কার, রান্নাঘরটাও পরিষ্কার। তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তো আমি ছেলেকে স্নান করানোর পরে আমি স্নান করব, তখন দেখি ট্যাঙ্কিতে জল শেষ। তো 500 লিটারের ট্যাঙ্কি ভরতে আমাদের যে মোটরটা আছে সেটাতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর যতক্ষণ না ট্যাঙ্কি ভরবে ততক্ষণ আমার ঘরে একটা কলেও জল আসে না। তো তার জন্য কি করব, 1টা বেজে গেছে, ছেলেকেও খাওয়াতে হবে। তো এর জন্য স্নান না করে ছেলেকে আগে খাওয়াতে বসালাম, ওকে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি স্নানটা করে নেব। আর আজকে যেহেতু সকাল থেকে কারেন্টটা যাচ্ছিল আসছিল, খুবই গরম ছিল, এর জন্য খুব বেশি বড় ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই, খুব ছোট একটা ভিডিও দিলাম। তো আশা করি তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতন এখানেই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।